আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসার প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা আজকে আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন আপনাদের সকলকে অভিনন্দন, সুস্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের নিজকে তৈরি হওয়া লাগবে আমাদের ঈমান আমলকে রক্ষা করার জন্য। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন। সে হাদিসটা গজওয়াতুল হিন্দ, মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙ্গে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে। আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি, আর ওরা মসজিদ ভেঙ্গে মূর্তি বানাবে। আপনি কি মনে করতেছেন এভাবে আমাদের থাকলে হবে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে নেবেন? ডক্টর ইউনূস সেদিন মাথায় টুপি দিয়ে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই বাংলার যুবকেরা, এই বাংলার মুসলমানেরা, এই বাংলার নারীরা, আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে। সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে গান কথা ঠিক না? বলেনি আল্লাহ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি করো। কি করো? তারপরে ইবাদত করো। তারপরে কি করবে আল্লাহ? আল্লাযী পড়ে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ভারত রিজিক দিবে না, রিজিক দিবে আমার আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? ভাইজি গোস্তামি প্রতিটার ঘরে চায় নামাজের উপরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বাইজিদ বোস্তামি বলা শুরু করলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ও দরদে আল্লাহ, আমি বাইজিদ যদি বাইরে যুবকের কাছে যাইতাম, একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক মেয়েটার কাছে ঢুকতো। আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ, আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি। কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাইরের যুবক অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনাকে রত্নাগাড়ির যদি 2টা মেয়ে বেপর্দা হয়, বেশি ভালো লাগবে না, সব মেয়ে ভালো, কিন্তু 2টা মেয়ে গোটা পাড়া ঘরে বারে হাইহিল পরে কিলকিল করে, এই 2টা মেয়ে কার রে? না, এটা কিন্তু আমি এমনি বলতেছি, দেখুন তো মিলা যায় কিনা। যদি থাকে কিরে বাপ, আব্বা 9 বছরের মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মেয়েটার নাম হলো ফাতেমা। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, নবী বারান্দার মধ্যে চলে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। ফাতেমা দৌড়ে এসে বাইরে দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দেয়। ফাতেমা রে, এই কথা বলার কারণে তুই রাগ করে চুরি ফাইলা দিলি মা, আমি চুরি যত্ন করে রাইখা দিলাম। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি বাবা হইয়া তোকে
তোকে এত ভালোবাসি মা, তুই নবীর মেয়ে হয়ে জান্নাতে যাবি, এই যে কখনো কল্পনা করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা, এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিলাম, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন আমি তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে বাবা সে একদিন কবে, কবে সে একদিন বাবা? রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই একটা ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা কোনোদিন সাজতে পারবে না। সোনালা জোরে কর না কেন? আমার কথা কি আপনি বুঝতে পারেন নাই? মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবি? কয়জন? সেই ব্যক্তিকে তো তোর বিয়ে হয়নি, হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস, তার মানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ বাহিরের যুবকদেরকে ভালো করার জন্য আমি কারো কাছে যাইনি, যাওয়ার দরকারও নাই, এই হেড অফিসের মধ্যে ঢুকছি। এই মেয়েটা যদি ভালো হয় তাহলে বাহিরের যুবকগুলো এমনি ভালো হবে। আল্লাহ এই মেয়েটাকে তুমি হেদায়েত দাও, মেয়েটাকে তুমি ভালো করে দাও, মেয়েটার মনের মধ্যে ভয় দাও, মেয়েটার মনের মধ্যে মরার ভয় দাও, বুড়ি হওয়ার ভয় দাও। আজকে চেহারা ভালো বলে অনেক যুবক তার দিকে তাকায় থাকে, তার কাছে যোগাযোগ রাখে, তার সঙ্গে চরিত্র নষ্ট করতে চায়, কিন্তু যেদিন বুড়ি হবি। আপনার কি মনে করছেন এই যুবতী অবস্থাতে বুড়ি হওয়ার চিন্তা করা লাগবে? আজকে যৌবন আছে বলে তুমি যা ইচ্ছা তাই করতেছো, যুবক বুড়া হবা না? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ। আচ্ছা 4 রাকাত নামাজ পড়লাম, মেয়েটার হেদায়েত চাইলাম, ইয়া কানা বুদা ইয়া কানাস্তাই, দেখি তো মেয়েটার খবর কি। ডাইরেক্ট দেখা যাবে না, তবে অ্যাঙ্গেলে দেখা যাবে। তাকে দেখে মেয়েটা শাস্তিছে, মানে আরো সাজিচ্ছে। বাইজিদ বুস্তামি কয় কে রে, নামাজ দে, তাহলে কি হলো? নামাজ দে কি হলো রে? আমরা যে এত নামাজ পড়ে টঙ্গির দোয়া করতেছি, আবার সেই টঙ্গির 2 গ্রুপ হয়ে মারামারি হচ্ছে, কারণ কি? কি মনে করতেছেন? ইমাম সাহেব, ইমাম সাহেব আমাকে গ্রামের যে হারে চুরি বাড়ছে, ইমাম সাহেব আজকে আসার পরে দোয়া করবেন চোরের হাত থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায়। ইমাম সাহেব এসার নামাজ পড়ে বলতে, ভাই জরুরি এলান, কেউ যাবেন না ভাই, জরুরি এলান ভাই, আপনারা সবাই বসেন। সবাই বসে গেছে। বলে আপনারা জানেন আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ইখলাস পড়া লাগবে, 1 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 11 বার দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ এই রত্নাগাড়িকে আল্লাহ চোরের হাত থেকে বাঁচায় দাও, আল্লাহ কেউ যেন চুরি না করে, এই গ্রামে রহমত বরকত নাজিল করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, কারণ চোর যাবে তোরা দোয়া করে ঘুমাবো, ওই সুযোগে আমি আজকে সুদারু ঘুষারু মদারু হিরোইন খুর সব শালা বিশ্ব ইস্তেমার যে দোয়াত সামিল হচ্ছে। 2-1 নামাজই পড়েনি, দোয়াত গেছে, কেবা খবর কি? দোয়া করাচ্ছি হুজুর, নামাজ হয়নি হুজুর, নামাজ হয়নি, দোয়া করছে। আরে আর যদি ইমাম সাহেব বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, রে রত্নাগাড়ির যুবকেরা 2.5 হাতে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর রত্নাগাড়ি ঢুকবে ওই রাস্তার মোড়ে মোড়ে তোমরা গোপনে আস্তানা গাড়ো, চোর ঢুকবে মাথা বরাবর 3টা করে বাড়ি মারবে। আপনারা বলেন তো চোর কি আমিন কবি?
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজ পড়ার পরে তাকায় দেখে, অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা তখনও সাজতেছে, খালি সাজতেছে। বাইজিদ চিন্তা করে দেখলেন যেখানে নামাজ দেওয়া হবে না সেখানে সর্বশ্রেষ্ঠ পাওয়ার হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো দরকার হলে পচিতার ঘরেও আলো, আল কোরআনের আলো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান এখন আল্লাহর কোরআন দিয়ে বাইজিদ বুস্তামি কি করবে, কোরআনের কেমন পাওয়ার আপনারা একটু দেখবেন। কারা কারা দেখবেন আল্লাহর একটু হাত দেখান। দেখেন তো আল্লাহ কারা কারা হাত তোলেন? আল্লাহ দেখেন, আল্লাহ। আমি তো এর থেকে ঠিক মতো দেখতে পাচ্ছি না, কেন টান টান করে তুললে কি হয়? লিল্লাহে তাকবীর, হাত নামান। এই কোরআনের পাওয়ার নিজের চোখে আজকে দেখে যান যে কোরআন খালি গরিবের কিতাব না, কোরআন হাফেজ মৌলবীদের কিতাব না, কোরআন হলো প্রত্যেকটা মুসলমানের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসেন সেই কোরআনের পাওয়ার দেখার জন্য যারা হাত তুলেছি। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। প্রথমে মসজিদের কি লাগবে বাবা? আসো, কি লাগবে? টাইস, মানে এখন মাঝে টাইস হয়নি। আচ্ছা, এই মসজিদের টাইস আপনারা বাহির গ্রামের থেকে নেবেন না নিজের গ্রামের লোকেরাই দিবেন? হ্যাঁ, প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু মসজিদ আছে, আছে নাই? আমাদের গ্রামের মসজিদ, ওর গ্রামের মসজিদ। এই জন্য মসজিদের ব্যাপারে বড় বড় যেগুলো আদায় সেগুলো গ্রামের লোকের থেকে লওয়া লাগে। আর আর এই যে আপনারা যারা দূর বাহির থেকে আইছেন, এই রত্নাগাড়ি কারা কাছা তারা হাত তোলেন, যারা রত্নাগাড়ি তারা হাত তোলেন। এই রত্নাগাড়ি যারা তারা হাত তোলেন, কারণ রত্নাগাড়ি আছে আছে, কেবল নাই তা না। আচ্ছা, হাত নামান। রত্নাগাড়ির বাহিরে যারা তারা একটু হাত তোলেন, যারা বাহিরের লোক। হ্যাঁ, হাত নামান। আচ্ছা ভাই, বাহিরের লোকেরা আপনারা খালি ওয়াজ শুনতে বেড়াচ্ছেন, এই গ্রামের মসজিদ কিছু দেওয়া যাবে না? যাবে। একটা করে টাইস কয় টাকা করে দাম? এই টাইস যারা দিবি মিস্ত্রিও নাই, এরা এর লোকও নাই রে বলে কুটিরা। এই মসজিদের কেশিয়ারকে আপনি কি? আপনি সভাপতি? ও, আপনি সহসভাপতি এই গ্রামে বাড়ি? তা আপনি টাইস করে দিবেন না? আপনি দেশে ঢুকতে দিবি না? কি আছে, এই গ্রামেই তো বাড়ি। কোন ভাই কোন? না, আপনি ধরতেছি, আপনি কম দেন তাই বেশি দিবি, অসুবিধা নেই। হ্যাঁ, 5,000 টাকা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি টাইসের জন্য 5,000 টাকা। খুশি না বেজার? তাহলে মার হাবা যে হারে করছেন, মনে হয় আরো 5,000 নেবেন। ভাইজান আমার কি করে? চাকরি বাকরি নাকি? দেখি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ভাই 5,000 টাকা টাইসের জন্য করছে দান। দানের ব্যাপারে জোরাজোরি করা অবশ্য ঠিক না, তাই ভাইকে বলবো, ভাই 7টা জাহান্নাম রে, আর 2,000 টাকা দিলে আল্লাহ 7টা জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবি। জাহান্নাম কয়টা? ভাই দিছে 5 আর 2,000 দিবে। 2,000 খুব জুলুম মনে হচ্ছে। আপনি মনে করেন এতগুলো লোক আমি দোয়া করে দেবো, আল্লাহ তার জন্য তার গোষ্ঠীর জন্য 7টা জাহান্নাম যেন হারাম করে দেয়। 5 তো দিবারই পারছে, 2টা পারবি না? কোন তো দেখি হয়, দেখা যায় না 3টা লাগে। এটা সভাপতি। ভালোবাসার দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন। আশা করছি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের হালচাল নিয়ে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।